সত্যি আমার খুব খারাপ লাগলো, বুঝছো, এই বয়সে পড়াশোনা করো না। এখানে মনে করো পড়াশোনা ছাড়া বিকল্প পদ্ধতি আর কিছু নাই বর্তমানে। যতই বাংলাদেশের সরকার মানে যতই সরকার চাকরি না দিতে পারো, পড়াশোনাটা হলে আসল। তোমার মূল্যায়ন পাবা, বিয়ে করতে যাবে না তখনও মূল্যায়ন পাবা যে পড়াশোনা বিষয়ে। তো আসলে জীবনে ভুল করে ফেলছো, আর কাউকে আরো এইরকম পথে যেন না আসে, আমি অবশ্যই বলে দিলাম। তো দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে আজকে একটা ব্লগে দেখতে পাচ্ছেন, একটা মাহফিলে আমি যাচ্ছি। সেই মাহফিল থেকে একটা ব্লগ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো, তো আপনারা দেখে থাকুন। তো বিষয়টা হচ্ছে যে আমি আসলে মাহফিলে আসলাম, আসার পর একটা ব্লগ না দিয়ে গেলে কেমন হয়। তো সামনের দিকে যাওয়ার পর আরো অনেক কিছু দেখতে পারবেন আপনারা, কারণ সচরাচর অনেক জায়গায় ব্লগ করে একটা মাহফিলের ব্লগ দেই, কারণ আমাদের বাড়ির খুব কাছাকাছি জায়গায় আসলে একটা মানে মাহফিল হচ্ছে, সেই কারণে কিন্তু আসলে বিষয়টা তুলে ধরে চাচ্ছি। তো আসলে আমি মাহফিলের ভিতরে যাই, দেখি যাওয়ার পর কি অবস্থা হয়, কারণ শৈশবে অনেক সময় কাটিয়েছি সেই দিনগুলো। আজকে একটু আসলে আপনার সঙ্গে শেয়ার করবো, যারা আসলে যুক্ত হবেন আজকের ব্লগে। তো আসলে ব্লগ যারা দেখবেন সেই সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সেই সঙ্গে অবশ্যই ফলো করবেন, কারণ অডিয়েন্সরা যদি ব্লগে যুক্ত না হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু দেখতে পারবে না। তো সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। এই মুহূর্তে আমি যে জায়গায় আসলে ভিতরে যাচ্ছি, তো আপনার সঙ্গে একটু শেয়ার করবো। তো আজকের এই ব্লগটা অবশ্যই আপনারা দেখতে পারবেন, অনেক ইম্পর্টেন্ট একটা ব্লগ হবে। তো আসলে যে অনেক সময় অনেক দিনগুলো কাটিয়েছিলাম, সে কারণে কিন্তু আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই দেখে থাকবেন, এটাই তো আসলে যেটা শেয়ার করলাম আপনার সঙ্গে, আরো অনেক কিছু শেয়ার করবো। তো এলাকার কাছাকাছি আসলে যেহেতু মাহফিল, সেই মাহফিল আমি আসলাম, সকলেই পরিচিত। তো দেখা যাক কি অবস্থা। লেবু কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? একটু কথা বলো, যে দোকান পাঠায় এইদিকে নীলা আছে, এই পাশে আসলাম। এবারে আসলাম পোলাপানের আড্ডা এবারে বেশি থাকে, এই পাশে আসলাম। মানে আড্ডা যেখানে বেশি থাকে সেখানে কিন্তু বিক্রি বেশি থাকে, পোলাপান ডিস্টার্ব করে ডিস্টার্ব করে। তোমার ছেলেবেলা আসলে ডিস্টার্ব। তো এদিকে একটু লাইটিং এর ব্যবস্থা, এই লাইট তো কাজ হলো না, লাইট লোক লাইট দেয় না, লাইট দেয় নাই। লাইট দেয় না এবার। তো ব্যবসা বাণিজ্য মাহফিল সম্পর্কে কিছু কথা বলার আছে তোমার? দোকানপাট বা মাহফিলে জনসংখ্যা নাই, কিন্তু দোকানপাট বেশি, দোকানপাট বেশি, দোকানদাররা ব্যবসা করার জন্য মাহফিলে আসে, আর মানুষের হাতে টাকা পয়সা কম, এই জন্য দোকানদারের বেচা না কম, এই আর কিছু বলার নাই। তো আসলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মাহফিলে যতগুলা লোক না দেখছি, আমি দোকানপাটের এদিকে দেখলাম অনেক বেশি লোক। আর এখন মানুষের আর্থিকভাবে সংকটে আছে, সে কারণে কিন্তু তারা বিক্রিও সেভাবে করতে পারতেছে না। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অন্য জায়গায় যাবো এখন, দোকানপাটের সম্পর্কে একটু কথা তুলে ধরি। তো আমার পিছনে কিন্তু অলরেডি অনেক মানুষ, কারণ ক্যামেরাতে দেখতে পারবেন না, কারণ আমার ক্যামেরা ম্যানের সঙ্গে কেমন তারা ঘুরতেছে। তো অবশ্যই আপনারা দেখতে পারবেন আজকের এই ব্লগের মধ্যে। তো একটু ওইদিকে যাই, দেখা যায় কি অবস্থা হয়। আজকে অনেকে কিন্তু মাহফিলে মোটামুটি মানে ভিডিও তৈরি করে, কিন্তু কন্টেন্ট হয়ে যাবে, ব্লগে কিন্তু কথা বলে না। আমি যে জায়গায় অবশ্যই যাবো, ফিউ বাগান যেখানে আছে সেখানে অবশ্যই যাবো, দেখা যায় কি অবস্থা হয়। আসসালামু আলাইকুম মুরব্বি, ভালো আছেন? আপনার বাসা কোন জায়গা? হ্যাঁ, ননি। এইভাবে ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেক মাহফিলে? আপনার ব্যবসা কিনা কিরকম হয়, একটা আইডিয়া দেন। ব্যবসা কিনা হয় আগে 30, 25, 35,000 টাকা হয়েছে, এখন 18,000, 20,000, 15,000 টাকা হয় দৈনিক। দৈনিক 15,000, 18,000 বিক্রি করেন? 12,000। আজকে কত বিক্রি করবেন, আইডিয়া দেন। আজকে যা শুনে অনুমানিক কওয়া যাবে না, অনুমানিক কওয়া যাবে না, তাও একটা আইডিয়া দেন। তুই আজকে মাহফিলে ব্যবসা বাণিজ্য দোকানপাট হিসেবে কতগুলা মানে বিক্রি হতে পারে, কত টাকা? হয়তো এটা আজকে কত 15,000 বিক্রি করবেন? আপনি সর্বোচ্চ বিক্রি করছেন কত টাকা যে মাহফিলে, মানে সর্বোচ্চ মানে একদিনে? একদিন হ্যাঁ, ঢাকা ইস্তেমায় গেছিলাম, ওই সময় কত টাকা বিক্রি করছেন? ওই সময় 10 দিন ব্যবসা করছিলাম, 2.5 লাখ টাকা বেচে কিনেছি। 10 দিন 2.5 লাখ টাকা বিক্রি করছেন, তো ভালোই তো। তো এখানে মালামাল কত টাকা আছে আপনার এখানে? হ্যাঁ, কত? 50,000। 50,000 টাকা। তো আসলে ভিউয়ার্স আপনার সাথে শেয়ার করলাম। মুরব্বি কোন জায়গা থেকে আসছেন আপনি? ননি থেকে। ননি থেকে। তো ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা নেটে যাবো, ইন্টারনেটে যাবো গা, এটা ইন্টারনেটে যাবে। পেজের নাম হচ্ছে শেরপুর হাসান। মোবাইল চালান? আপনার ছেলেকে বলবেন যে শেরপুর হাসান ছাড় দিতে। হ্যাঁ, এখন আমি নতুন একটা ওষুধ তৈরি করেছি। হ্যাঁ, সেই ওষুধটা হলো বুরুঙের ওষুধ। মুখের মধ্যে বুরুং হয়, গাতা গাতা হয়ে যায়, মুখটা নষ্ট হয়ে যায়। এই বুরুঙের ওষুধটা আমি তৈরি করছি, 6টা পদ দিয়ে একটা ওষুধ তৈরি করছি। যেমন স্বর্ণ মাটির নিচে হয়,
ওই সমুদ্রে হয়, ওইরকম আমার এই ওষুধটাও মনে করেন সমুদ্র থেকে তোলা হয়। ওই জিনিসটারে আমি সুতরাং করে 6 পথ জিনিস দিয়ে তৈরি করি। আলহামদুলিল্লাহ 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। বুরুং মুখে থাকবে না, বুরুং ভালো হয়ে যাবে। এরপরে আমার বাড়ি নন্নি বাজারও, নন্নি মার্কাস মসজিদের দোকান। অবশ্যই আপনার লোকেশন অবশ্যই ক্যামেরা দেখেছে। তো বিষয়টা হচ্ছে আপনার আইডিয়াটা আমি বুঝতে পারলাম না যে আপনি একদিন 18,000 টাকা বিক্রি করেন, এটা কি সত্যি? একদিন 18,000 টাকা বিক্রি করেন? আজকে কত আইডিয়া হবে? একটা আইডিয়া দেন আমারে। আজকে আইডিয়া মনে করেন যে কত বিক্রি করতে পারেন আজকে সারাদিনে বা সারা রাইতে? এখন 2,000 টাকা বেচি। 2,000 টাকা বিক্রি করে লাইছেন, তাহলে আইডিয়া বুঝা যায় আপনার বিক্রি ভালো হবে আরো। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমি প্রথমে হতাশ হয়ে গেছি যে 18,000 টাকা বিক্রি করেন একদিনেই। এটা চ্যানেল নাম হচ্ছে শেরপুর হাসান। আপনি আপনার সন্তানকে বললেন তাহলে জানবো। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমি যে বুরুঙি ওষুধ তৈরি মুখের, মুখের বুরুঙি ওষুধ তৈরি করি, এটা কিভাবে একটা প্রচার হবে? এটা প্রচার হবে যদি কোনো স্পন্সর নেন, তারপরে হবে। তারপরে বিভিন্ন যদি আপনারা ওয়েবসাইট খুঁজেন তাহলে ওয়েবসাইটে পাবেন। আপনি ভাইরাল করতে চাইতেছেন আর কি বিষয়টা, নাকি? ওটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে হবে। আমাদের মাধ্যমে সচরাচর অডিয়েন্স কিছু সংখ্যক লোক দেখবে। আর আপনি যে কাজটা করছেন এটা কি প্রমাণ পাইছে যে আপনার কাজটা মানে ভ্রূণের কি ভ্রূণ ক্লিয়ার হয়ে যায়? বুরুং এর কাজটা শত শত লোক আছে, ইনশাল্লাহ ভালো হয়েছে। কয়েকটা মেয়ের বিয়ে হয় না, মুখটা নষ্ট হয়ে গেছিল, খাওয়া খাওয়া দিয়ে গেছিল, ওই মেয়েরও বিয়ে হয়েছে। তো ঠিক আছে। তো আমি একটু বলেছিলাম যে বিষয়টা মুরব্বী যে কাজ করছে আপনারা সেটা শুনলেন তখন। তো যারা আসলে আপনাদের কিছু সমস্যা, ভ্রূণের সমস্যাটা অনেকে থাকে, আমার নিজেরও কিন্তু আমি বুক করেছি, সেটা আপনাদের দিন কমে গেছে এখন। তো আসলে আপনারা যদি কোনো সমস্যা পড়েন কাছের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি দিয়েছে। যা তো ভালো থাকবেন নাকি? আরে কিছু বলবেন? আর তো সময় নাই তো, ওইদিকে আরো অনেক জায়গায় লাগবে। আমার 4টি ছেলে হাফিজ, এক ছেলে হাফিজ মাওলানা মুফতি, আরেক ছেলে হাফিজ কারিদার টারিল বাস, আর একটা মেয়ে আলেমা। হ্যাঁ, এরপরে মনে করেন যে আমি এই ওষুধটা তৈরি করি, এটা 1400 বছর আগের কিতাবের মধ্যে একজন ওই লোক চাকরি নিতে গেছিল। আমার বাবা মরহুম মাওলানা জমিরউদ্দিন মাওলানা আমার বাবার কাছে চাকরি গেছিল, পরে ছিল। আচ্ছা মুরবি, আমি ডিটেলস আমি পরে সবকিছু শুনতে আছি। আজকে এই ব্লগটা শেষ করে আগে নাকি পরে আমি আসবো, আসলে সময় পেলে আসবো অবশ্যই। তো আপনি যে কথাগুলো বললেন না সেটা অবশ্যই ক্যামেরাতে গেছে। যদি কোনো সমস্যা হয় কারো অবশ্যই আপনার কাছে খোঁজ নেবে। তো আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। আমার বাড়ি লাগতে পারেন না, বাড়ি নন্নি মার্কাস। ফোন নাম্বার আছে? ফোন নাম্বার আছে? ডানহাটে আমার বাড়ি। উনি জানাতে। আপনার নাম কি? আমার নাম হাফিজ এনামুল। হাফিজ এনামুল। ঠিক আছে, অডিয়েন্স আপনার অবশ্যই ভিডিওতে পাইছে। তো আমি পরে করতেছি। এদের নাম শেরপুর হাসান। শেরপুর হাসান পেজে ছাড় দিয়েন তাহলে হবো। তো ভিউয়ার্স, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ব্লগের মধ্যে মুরব্বির সঙ্গে একটু বেশি কথা বললাম। কি কারণে? আর মুরব্বি অনেক কিছু তৈরি করতে পারে, অনেক কিছু কথা বললো, তো সেটা একটু আপনার শেয়ার করি। আসসালামু আলাইকুম। মাহফিলের ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? চলছে মোটামুটি। বাসা কোন জায়গা? বাসা জামতলী। জামতলী। তো আসলে আপনারা জানেন যে মাহফিলে পানের বিক্রিটা বেশি হয়, কিন্তু আচ্ছা কেমন বিক্রি হচ্ছে? তো আসলে আপনারা মাহফিলে দেখতে পারলেন যে অবশ্যই পান বেশি বিক্রি হয়, কারণ পানটা সবাই খায়। তো আজকে বেচা কিনা একদম খারাপ, মন তো আপনার একদম খারাপ, কষ্ট করে আসছেন। কোন জায়গায় বাসা, কোন জায়গায় বললেন? জামতলী। জামতলী, এটা কোন জায়গার মধ্যে পড়ে? কালীবাড়ি। কালীবাড়ি, জামতলী। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। আর অনেক জায়গায় যাবো। আপনি কিছু বলার আছে আজকে? না না, কি বলবো? দোকানপাট বা ব্যবসা বাণিজ্য মাহফিলে না বলার কিছু বলা নাই। তো আসলে আমি বলে দিচ্ছি, কারণ বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফিলের ভিতরে আসলে যতগুলা মাহফিলে না আমার সঙ্গে কিন্তু ঘুরতেছে বেশি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাটের ভিতরে কিন্তু আরো সময় দেওয়া বেশি। আসসালামু আলাইকুম। বর্তমানে কিরকম চলছে? কোন জায়গায় আছেন আপনি? মাটিয়াগুড়া। আজকে আগুলা দেন একটু, কোন জায়গায় বিক্রি হতে পারে? তো আসলে আপনারা দেখতে পারলেন যে মাহফিলে অনেকজনের ব্যবসা বাণিজ্য আছে। তো সব ব্যবসা নিয়েছিল। তোমরা কি করবো, কোনো কথা তোমাদের? তাহলে প্রচার করো না, যুদ্ধ করে দাও, দেওয়া সারাদিন সমস্যা নাই, কথা বলবো না, একবারে যুদ্ধ থাকবা। তো আসলে মাহফিলের মধ্যে একটু আপনার সঙ্গে শেয়ার করি, কারণ অতিরিক্ত পোলাপান আসলে ঘিরে ধরতে দেখতে পাচ্ছেন যে আজকের ভিডিওর মধ্যে শেয়ার করি আপনার সঙ্গে। তো এইভাবে কিন্তু আসি, ঘুরে ফিরে অনেক কিছু আপনারা জানেন।
তো মাহফিলে একটু আসছে যেহেতু অবশ্যই একটা ব্লগ আপনার সঙ্গে না শেয়ার করলে চলে না, দেখা যায় কি অবস্থা হয়। তো চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা মানে কিরম চলছে আপনার? হালকা। আপনি বাসা কোন জায়গা? শ্রীমতি থেকে আসছেন। এমনি মাহফিলে আপনি কিরম বিক্রি করেন? এইখানে সিজন খারাপ যাচ্ছে, মানে দোকানপাটের সম্পর্কে একটু কথা বলেন। দোকানপাট বেশি, বিক্রি কম। দোকানপাট বেশি, এই প্রশ্নটা আসলে সব ব্যবসায়ীর আমি দেখলে পারলাম একটা বিষয়, ডাল সিজন। তো আসলে ভিউয়ার্স এই কথাটা কি কথা, কারণ ব্যবসা বাণিজ্য ডাল সিজন এক কথা, আর দোকানপাট প্রচুর হয়ে গেছে, সেই কারণে কিন্তু আসলে হতাশ ব্যবসায়ীরা। যত পরিশ্রম কষ্ট করে আসছে না দূরে, ব্যবসা বাণিজ্য না হলে তো মন খারাপই নাকি। তো ঠিক আছে, এই চেষ্টা করেন, আল্লাহ ভরসা, বুঝেন না ব্যবসা বাণিজ্য কিরকম হয়। তো দেখা যাক ভিউয়ার্স, আমি আরো জায়গায় যাই, দেখি কি অবস্থা হয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ব্যবসা বাণিজ্য কিরকম চলছে আপনার? মোটামুটি। তো আপনার বাসা কোন জায়গা? পশ্চিম দিনা, আমাদের ইন্দিলপুরের এদিকে। তো এই প্রত্যেকটা মাহফিলে এইভাবে যান, পরিশ্রম কষ্ট হয় না এইভাবে যান, যে এগুলা সাজানি গোজানি পরিশ্রম আছে। তো আজকে বিক্রি কিরকম হয়েছে এই পর্যন্ত? মোটামুটি মানে কত হইতে পারে একটা আইডিয়া দেন যে আজকে সারাদিনে? 1500। মানে সারাদিন সারা রাত তো থাকবেন? কয় ঘন্টা থাকবেন? আর 2 ঘন্টা পরে যাবেন কে? ও, আর কোনো মাহফিলে যাবেন নাকি বাসায় চলে যাবেন? ও আচ্ছা, আপনার নাম কি? রবিউল ইসলাম। তো আপনি যে বিভিন্ন মাহফিলে ঘোরাফেরা করেন, কত টাকা বিক্রি করেন সর্বোচ্চ? একটা আইডিয়া দেন। 7-8 হাজার। তো ভালোই মোটামুটি চলে নাকি? তো আসলে ভিউয়ার্স আপনার সাথে শেয়ার করলাম, কারণ আজকে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আসলে মাহফিলে ঘোরাফেরা, আমি যদি আজকে ব্লগার না হইতাম আমিও কিন্তু ঘোরাফেরা করতাম, এইভাবে কিন্তু ঘুরতাম, কিন্তু তথ্য আপনার শেয়ার করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোন জায়গা? বাসা হইতাছে ভাই শেরপুরে। শেরপুর থেকে আসছেন? তো এখানে দোকান দিচ্ছেন, লাইটিং এর ব্যবস্থা করেন নাকি? মানে তারে শর্ট পড়ছিল, তো একটু আলো ভালো বেশি থাকলে মানে কাস্টমার বেশি থাকে দোকানে। তো আপনি মাহফিলে যে ঘোরাফেরা করেন, সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন এই পর্যন্ত? 3,000-4,000 চলে নাকি? আজকে কয় টাকা বিক্রি হতে পারে একটা আইডিয়া? 2000। কি কারণে 2000 হবে একটু কথা বলেন, কি কারণে? বেচা নাই, মানে মোটামুটি দোকান বেশি হয়ে গেছে গা, তারপরে মনে করুন দোকান যদি না কম থাকে ওরাই মনে করুন বেচা কিনে বেশি। তো আসলে বিহার যে কথাটা আপনার সঙ্গে শেয়ার করলাম, সে কথাটা অবশ্যই সকলেই বলতেছে যে ব্যবসা বাণিজ্য দোকানপাট বেশি, বিক্রিও কিন্তু খুব কম, আপনারা দেখতে পাচ্ছেন। আরো কয়েক জায়গায় ঘুরবো, কারণ সব দোকানে বসে কথা বললাম। তো কি অবস্থা, ভালো আছো? তো তুমি দোকান করো, তোমার বাসা কোন জায়গা? সুগতি। তো আজকে কিরকম বিক্রি হইতে পারে একটা আইডিয়া দাও। পড়াশোনা করো না তুমি? কোন ক্লাসে করো? ক্লাস 10-এ। পাশাপাশি ব্যবসা? তোমার আব্বু ব্যবসা করে? তোমার কাকা? তোমার আব্বু নাই? তো তুমি এই বয়সে ব্যবসা থেকে? এমনি বন্ধ নেই করে আসলাম। ও ঠিক আছে, সময় কাটে দাও নাকি? ঠিক আছে, ভালো ভালো, এটাই ভালো, পড়াশোনার পাশে ব্যবসা করবা। তো আসলে শেয়ার করলাম যেটা, যে পড়াশোনার পাশাপাশি তিনি ব্যবসা করতেছে। বর্তমানে পড়াশোনা করে কিন্তু চাকরি কিন্তু সবাই পায় না, যে কোনো একটা কর্ম শিখে রাখলে কিন্তু ভালো একটা দিক, এটা আমি পছন্দ করলাম অনেক। তো আসলে পড়াশোনার দিকে তাকিয়ে হলো মানুষ কিন্তু চাকরি খোঁজে, পড়াশোনার পাশাপাশি যারা ব্যবসা করে তারা কিন্তু ভালো একটা অবস্থানে ফিরে যায়, তা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই দিকের ভিডিও অবশ্যই নেওয়া শেষ, দেখি সামনের দিকে যাই। তো একটু সামনের দিকে অবশ্যই কথা বলি আপনার সঙ্গে। তো ছোট ভাই, কি অবস্থা তোমার, ভালো আছো? ব্যবসা কার এটা? বড় ভাইয়ের। বড় ভাইয়ের। তুমি করতে হবে? বড় ভাই বেড়া গেছে। বেড়া গেছে। কিরকম বিক্রি হবো আজকে? এরকম বিক্রি নাই। বিক্রি নাই, কি কারণ? মানুষ কিনা বেচা করে। পড়াশোনা করো না তুমি? না। কি কারণে পড়াশোনা করো না? এবে কি জন্য? বাপ মায়ের পড়া খরচ। বাবা মা আছে না? আছে, কিন্তু খরচ দিতে পারে না। খরচ দিতে পারে না, কারণ তোমার বাবা মা কি করে? খেত খামার কাজ করে। জমি টমা নাই? আছে। তো পড়াশোনা হলে নিজের কাছে, তোমার বাবা মা কি করতে পারবো? তুমি যথেষ্ট বড় হয়েছো, এখন ক্লাস 4-এ বা 5-এ পরে তুমি একটা সার্টিফিকেট অর্জন করলা বা কি এসএসসি পাস করলা, এটা তোমার একটা ভবিষ্যৎ কাজে দিবে, বুঝছো? চাইলে তো তুমি এটা পাশাপাশি পড়াশোনা করতে পারো, ইচ্ছা আছে, পড়াশোনা ইচ্ছা আছে? ইচ্ছা নাই কে? বর্তমানে পড়াশোনা ছাড়া মূল্যায়ন নাই, বুঝছো? যতই মনে করো বেকার দেহ, কিন্তু পড়াশোনা ছাড়া কেউ কারো মূল্যায়ন করে না। খেয়াল করছো না এটা, বুঝতে পারছো? তোরা শিক্ষিত বেকার বাংলাদেশে প্রচুর, তুমি যখন পড়াশোনা করবে না, তুমি যখন অশিক্ষিত থাকবা, তখন শিক্ষিত বেকারের মূল্য দিব না, তোমার অশিক্ষিতের মূল্য দিব।
অবশ্যই কিন্তু শিক্ষিত বেকার দ্বারা কিন্তু মানুষ মূল্য দিব, কারণ পড়াশোনা জানছে তো সব বুঝতে পারে তো না। তো পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করছো? আমি করছি 3 মতো। নিজের নামটা তো লিখতে পারো, হ্যাঁ বাবা মার নাম লিখতে পারো, তো তুমি চেষ্টা করলে পড়াশোনা করতে পারতা, বুঝছো? পড়াশোনাটা হাল ছাড়ে দিয়া ভুল করলাম। তো আসলে বিয়াস তার কথা একটু শেয়ার করা আমার সঙ্গে, তার আসলে বাবা মা সেভাবে পড়াশোনা মানে খরচ দিতে পারে না, সত্যি খুব খারাপ লাগলো। আপনারা বিষয়টা দেখতে পারবেন, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তো আসলে তোমার মানে পড়াশোনার বিষয়ে খরচ মানে তোমার দেশবাসীর পক্ষে কিছু বলার আছে? মানে কিছু যদি বলার থাকে তুমি ওদের কথা বলতো, তোমার মনে যা চাই তুমি কিছু কথা বলো। না না এর পরিচিত কেউ আছো? আপনার কি হন? এদিকে আন, এদিকে আন। আপনার আপন ভাই, আমাদের ভাই, তো তিনি কি জন্য পড়াশোনা করে না? আর্থিকের অভাবের জন্য। আপনি পড়াশোনা করছেন কোনো মতো কি, কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? 8 পর্যন্ত। এই পর্যন্ত। আর বাকিটুকু পড়াশোনা বাদ দিলেন কেন? সংসারে অশান্তি। সংসার অশান্তি, কারণ সংসার কি বাবা মা কি জমি জমা নাই আপনাদের? আছে। সংসার কি অশান্তি থাকবো কে? প্রত্যেকটা ফ্যামিলিতে সংসারে অশান্তি আছে, কিন্তু পড়াশোনা নিজের কাছে, বুঝছেন? কারণ আপনি ছোট ভাইতে পড়াশোনা করেন না, এর জন্য কিছু বলবেন আপনি? বলার মতো কিছু ভাষা নাই। ভাষা নাই, পড়াশোনা ছাড়া তো বর্তমানে মূল্যায়ন নাই। এটা আপনি বুঝেন না, এখন বুঝতেছেন না? এই ব্যবসা তো আপনারই না। আজকে যদি আপনি এসএসসি পাস করতেন হয়তো ঢাকা শহরে একটা চাকরি করে খাইতে পারতেন, অবশ্যই পাইতেন না? কিন্তু আপনার এই ছোট ভাই যদি এখন মাত্র ক্লাস 3-তে পড়ে, তাহলে পড়াশোনা না করে তার ভবিষ্যৎ তো আরো অন্ধকার দিকে যাবো। যেহেতু সে মনে করেন ব্যবসা বাণিজ্য, পড়াশোনা করলে একটা চাকরি ছাড়া তো মূল্যায়ন নাই, বুঝেন না বর্তমানে? তো তোমার কি মনের ভাব যদি কিছু থাকে অবশ্যই কেমন বলো। না কিছু বলার নাই? সত্যি আমার খুব খারাপ লাগলো, বুঝছো, এই বয়সে পড়াশোনা করো না। এখানে মনে করো পড়াশোনা ছাড়া বিকল্প পদ্ধতি আর কিছু নাই বর্তমানে। যতই বাংলাদেশের সরকার মানে যতই সরকার চাকরি না দিতে পারো, পড়াশোনাটা হলে আসল। তোমার মূল্যায়ন পাবা, বিয়ে যে করতে যাবে না তখনও মূল্যায়ন পাবা যে পড়াশোনার বিষয়ে। তো আসলে জীবনে ভুল করে ফেলছো, আর কাউকে আরো এইরকম পথে যেন না আসে আমি অবশ্যই বলে দিলাম। তো দেশবাসী আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন, আপনার দেশবাসী সবাই কিছু বলার আছে? না, কি বলার। তো আজকে ব্লগ করে অনেক মনের ভাব আসলে বুঝতে পারলাম। এখানে মানুষজন আমাকে কি বুঝতে পারতেছে আমি জানি না, কিন্তু নিজে থেকে অনেক কিছু বুঝতে পারলাম, মানুষের মনের কথাগুলো কিন্তু জানতে পারলাম। ভালো আছো? তো অনেকে জানতে পারলাম বিষয়টা, আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো সামনে দিকে আরো যাই দেখা যাক কি হয়। তো আসলে এই মুহূর্তে আমি এখন আছি। তো আসসালামু আলাইকুম। ব্যবসা বাণিজ্য কিরকম চলছে আপনার? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? রোমান। বাসা কোন জায়গা? চান্দুলি। মানে ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে আজকে, মানে আপনার এই মাহফিল আইসে? তো মোটামুটি মোটামুটি মানে দোকানপাট বেশি। দোকানপাট বেশি। মানে মাহফিলে আমি দেখতে পারলাম যে মাহফিলের চেয়ে কিন্তু আসলে দোকানপাটের লোকজন বেশি দেখলাম, আর দোকানপাটে কিন্তু অনেক বেশি। দোকানপাট বেশি, এই জন্য আসলে বেচে কেন কম। এর জন্য কিছু বলার আছে? না, দোকানপাট বেশি আর কি বলার আছে। এর জন্য সবাই ব্যবসার জন্য আসছে, নিজেকে যার যেরকম আছে সেরকমই হবে। এটাই কথা। আসলে ভিউয়ার্স আমি বেশিরভাগই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম যে ভিডিওর মধ্যে আমি দেখলাম মাহফিলে দোকানপাট হলে কিন্তু মানুষজন বেশি, অতিরিক্ত বাচ্চারা বেশি করে থাকে আর সময় কাটায়। কিন্তু মাহফিল যে ওয়াজ মাহফিল, মেনটা হলো ওয়াজ মাহফিল, সেখানে লোকজন না থেকে বিভিন্ন দোকানে কিন্তু সময় নষ্ট করে, সেটা কিন্তু প্রত্যেকটা মাহফিলে দেখা যায়। সেটা কিন্তু অবশ্যই আজকে ব্লগের মধ্যে একটু শেয়ার করলাম। বিভিন্ন মাহফিলে কিন্তু আমি অবশ্যই যাই, কিন্তু বিভিন্ন সব জায়গায় দেখা যায়, কিন্তু সব জায়গায় তো আসলে ব্লগ করা হয় না। বাড়ির আশেপাশে যেহেতু একটা মাহফিল, সেখানে আসলাম। দেখা হোক, সামনের দিকে যাবো, ওরা অনেকেও দেখতে পারবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি শুধু পানির ব্যবসা করতেছেন? বাসা কোন জায়গা? বাসা ঝিনাইগাতি। ঝিনাইগাতি। নাম কি আপনার? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। ব্যবসা বাণিজ্য কিরকম চলে? আমি আইলাম এই মাত্র। এই মাত্র আসলেন? তবে কিরম বিক্রি হইতে পারে, মানে বিভিন্ন মাহফিলে তো যান আপনি, কিরম বিক্রি করেন? অনেক দোকান হয়ে গেছে তো বেচা বিক্রি একটু কম হবে। তো আসলে ভিউয়ার্স ভালো আছো? তো আসলে ভিউয়ার্স অতিরিক্ত কিন্তু আসলে ব্যবসা বাণিজ্য আপনারা দেখতে পাচ্ছেন, দোকানপাট বেশি আর মানুষজন খুব বেশি। আমি দেখতে পারলাম যে আমার সময় ঘুরতেছে কমপক্ষে মনে করেন 1-150 লোক। তো আসলে সামনে দিকে যাই দেখি কি অবস্থা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরম ব্যবসা কিরম চলছে আপনার? মোটামুটি। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা শেরপুর গরজরিপা। গরজরিপা। মানে প্রত্যেকটা মাহফিলে আপনি এইভাবে যান? হ্যাঁ, প্রত্যেকটা। আপনার এখানে বিক্রি হতে পারে কত, মানে একটা আইডিয়া দেন দেখি। এই 2-3 হাজার টাকা। আর বিভিন্ন মাহফিলে যান কত টাকা বিক্রি করেন? 5-6 হাজার টাকা এরকম হবে। 5,000।
তো চলে আপনি সংসার চলে নাকি টুকটাক চলে ভাই। ছেলে মেয়ে কয়জন আপনার? না ভাই বিয়ে শাদী করিনি। বিয়ে শাদী করেন নাই? না ভাই। বিয়ে শাদী করতে হবে না? তো দেখি কি করা যায়। ব্যবসা বাণিজ্য করতে হবে, বিয়ে শাদী করে ফেলেন। হ্যাঁ, করবেন। ঠিক আছে। বিয়ে শাদী ছাড়া তো কিন্তু আসলে রিজিক হবে আল্লাহ তাআলা নির্ধারণ করে না, এটা কিন্তু অবশ্যই জানেন। তো ভিউয়ার্স আসলে আজকের ব্লগের মধ্যে অনেক মানুষ অনেক জায়গায় কথা বলছে, ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন আওয়াজ পেয়েছেন সেটা জানেন। তো এডিট করে আসলে ব্যাকগ্রাউন্ড বা নয়েজটা অবশ্যই রিমুভ করা হবে। আমি যথেষ্ট চেষ্টা করবো আজকের ব্লগটা আরো অনেক বেশি সুন্দর করার জন্য। তো আপনারা দেখে থাকুন ভিউয়ার্স, দেখা যায় আর ওইদিকে যাই কি অবস্থা হয়। তো আসলে ভিউয়ার্স আমি একটা জিনিস অবশ্যই খেয়াল করে দেখতে পারলাম যে প্রচুর লোক, কারণ আমাকে ঘিরে যাচ্ছে এক প্রকার অনেক মানুষ। আজকের এই ব্লগটা না করলে বুঝতে পারলাম না যে মানুষের কথার বা মনের ভাবও কিন্তু আমি বুঝতে পারতাম না যে মানুষ নিজের মনে কতটুকু কষ্ট অবশ্যই জুলুম সহ্য করতেছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো চারিদিকে একটু আপনার সাথে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ব্লগটা শেয়ার করবেন, সে সঙ্গে যারা অবশ্যই পরিচিত লোক আছেন অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।